ভাই বিশ্বাস করবেন না যদি আপনাকে বলি 22 থেকে 23 হাজার টাকার মধ্যে ভিভো Y27 এর ডিজাইনটাই বেস্ট। প্লাস এই ফোনে পাবেন 44 ওয়াটের ফাস্ট চার্জার উইথ বক্স। বাট দ্য থিং ইজ এই ফোনের ব্যাক ডিজাইন এবং চার্জিংটা জাস্ট ব্রিলিয়ান্ট হলেও সেম টাইম ফিচার এবং পারফরমেন্সের দিক থেকে এই ফোনটা একদমই নোব ক্যাটাগরির। যেমন ধরেন এর বিল্ড কোয়ালিটি এতটাই বাজে যে আমাদের টেস্টিং এর সময় সামান্য উচ্চতা থেকে পড়ে গিয়ে ফোনটির ডিসপ্লেটি ভেঙে যায়। আসুস জেনফোন 10 এর ডিজাইন থেকে ইন্সপায়ার্ড হওয়া ভিভো Y27 কে নিয়ে ইন ডিটেলস রিভিউ হবে আজকের ভিডিওতে। শুরুতেই দামটা বলি। ভিভো Y27 এই ফোনটা বাংলাদেশের মার্কেটে একটি মাত্র ভ্যারিয়েন্টেই পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে 6128GB ভ্যারিয়েন্টের, যার দাম 22,999 টাকা। মোবাইল প্রাইসিং নিয়ে একটু রিসার্চ করলেই দেখবেন এই দামের মধ্যে রিয়েলমি C55 ফোনটা পাওয়া যায়, আর রেডমির নোট 12 4G একটা ভালো অপশন। বাকি আরো ফোন থাকলেও এই দুইটা ফোনের সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে দেখবেন এই ফোনে ভালো ডিসপ্লে নাই হায়ার রিফ্রেশ রেট, আর নাই ভালো প্রসেসর। এখন আপনারা প্রশ্ন করতেই পারেন তাইলে আছেটা কি? আচ্ছা তার আগে বলেন তো, ভিভোর ফোন যারা কিনে তারা আসলে কিসে আটকায়? উত্তরটা হচ্ছে ডিজাইনে আটকায়। ফোনটির ডিজাইনটা পুরাই ডোপ। আগাগোড়া প্লাস্টিক বিল্ড ফোনটি পলকা টাইপের। আমরা যখন ফোনটি রিভিউ পারপাসে টেস্ট করি তখন অল্প একটু উচ্চতা থেকে পড়ে গিয়ে ফোনটি ডিসপ্লেটা ভেঙে গেছে। বিশ্বাস করবেন না ভাই, এই অবস্থা দেখে ফোনটা ডিসপ্লের সাথে আমার মনটাও ভেঙে গেছে। যাই হোক, অন্তত এটা শিওর থাকেন ফোনটা মোটেও শক্তপোক্ত না। ফোনটির ব্যাক প্যানেলে ফিঙ্গার ক্যাচ করে না। বক্সি শেপের ফোনটি বাজারে পেয়ে যাবেন ইন টোটাল দুইটি কালারে। আমার হাতের কালারটি সি ব্লু কালারের। ফোনটির থিকনেস 8.1 মিলিমিটার এবং ওয়েট 190 গ্রাম। সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করা যায় ফোনটি। তবে ডিভাইসটির ক্যামেরা বাম্পটা কিছুটা বড়। ফোনটির ডান পার্টে থাকছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবেই কাজ করে। আনলকিং অ্যান্ড রেসপন্স টাইম দারুণ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। আর বাম পাশ একদম খালি রাখা হয়েছে। উপরের পোর্শনে থাকছে সিম স্লট, যেখানে আপনারা দুইটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। আর নিচের পোর্শনে থাকছে টাইপ সি সহ রেগুলার সব পোর্টস। কিন্তু 20 থেকে 22 হাজার টাকার ফোনে ভিভো নয়েজ ক্যান্সেলেশন দেয়ই নাই। আর প্রাইসিং টু স্পেক দেখে অবাক হওয়ার শুরুটা এখান থেকে। প্রথমত অবাক হয়েছি এই টাকায় আইপিএস প্যানেলের ডিসপ্লে ইউজ করেছে ভিভো, যেখানে হরহামেশাই অন্যান্য ব্র্যান্ডগুলো অ্যামোলেড প্যানেল দিচ্ছে এই বাজেট রেঞ্জে। বিষয়টা আরো ডার্টি পর্যায়ে যায় যখন দেখি ডিসপ্লেতে নচ বসিয়ে দিয়েছে। তার সাথে থাকছে না কোনো হায়ার রিফ্রেশ রেট। ট্রাস্ট মি, এসব দেখে আমার মনে হচ্ছিল আমি টাইম ট্রাভেল করে 2018-তে ফেরত গেছি। 2023 সালে 20-22 হাজার টাকার ফোনে এমন সব স্পেক মানায়। আইপিএস প্যানেলটির পিক্সেল ডেন্সিটি ছিল 395 পিক্সেল পার ইঞ্চ, আর পিক ব্রাইটনেস 600 নিটস পর্যন্ত। আউটডোরে ফোনটি চালাতে বেশ প্যারা খাবেন, স্পেশালি ডিরেক্ট সানলাইটে ডিসপ্লে দেখাই যায় না। যদি একবার রিক্যাপ করি তবে ডিসপ্লেটির দুইটা জিনিস মিস করবেন। এক, 90 কিংবা 120 হার্টজ হায়ার রিফ্রেশ রেট। 2, পাঞ্চ হোল ক্যামেরা কাট আউট। এই দুইটির বদলে যদি অ্যামোলেড প্যানেলও দিত তাহলেও মেনে নেওয়া যেত। অপরদিকে ফোনটির স্পিকার ডিসেন্ট লেগেছে, ফুল ভলিউমেও কোনো ডিস্টরশন পাইনি। ইয়ারপিসের কোয়ালিটি ভালো পেয়েছি, সেলুলার নেটওয়ার্ক জনিত ইস্যু নেই। ফোনটির মেইন শুটারটি 1.8 অ্যাপাচারের 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আর অপরটি 2.4 অ্যাপাচারের 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ইন ডে লাইট ইউ ক্যান ক্যাপচার ইমেজ জাস্ট লাইক দিস। শার্পনেস, ডিটেলস ভালো বলা যেতে পারে, তবে ছবিগুলো বেশ কালার কন্ট্রাস্টই হয়। ডাইনামিক রেঞ্জ আর একটু বেটার হওয়া দরকার ছিল, সেটাতে বরাবরের মতোই স্ট্রাগল করে ফোনটি। রাতের ছবিগুলো আরো কন্ট্রাস্টি হয়। এছাড়া ক্রিটিক্যাল লাইটিং কন্ডিশনে এক্সপোজারও গরমিল করে। প্রপার লো লাইট কন্ডিশনে ছবিগুলো অনেক স্মুথ হয়ে যায়। তাছাড়া নয়েজ আর গ্রেইনের দেখাও পাবেন, তবে নাইট মোডে ছবি তুললে কিছুটা বেটার ছবি পাবেন ফর শিওর। ভালো লেগেছে ফোনটির মেইন ক্যামেরার পোর্ট্রেট ছবিগুলো। এজ ডিটেকশন ছিল চমৎকার। একটু শক্ত হাতে ছবি তুললে দারুণ সব পোর্ট্রেট ক্যাপচার করতে পারবেন। সেলফি তোলার জন্য ফোনটিতে পাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার 2.0। ডিলাইটের ছবিগুলো ডিসেন্ট বলা যায়। ফোনটি ওয়ার্ম টোনে ছবি ক্যাপচার করে। ছবিগুলোর ডিটেলসও খারাপ বলা যায় না। আর আউটডোরে সেলফিগুলো মোরলেস ভালোই লাগবে। সেলফিতে আবার পোর্ট্রেটগুলো এভারেজ লেগেছে। এজ ডিটেকশন আপ টু দ্য মার্ক না, সাথে ফেসকে স্মুথ আর বিউটিফিকেশন করে। লো লাইটে সেলফিতে নয়েজ পাওয়া যায় প্রচুর, একই সাথে সফট হয়ে যায় ছবিগুলো। ছবির স্যাম্পলগুলো স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। ফোনটির প্রাইমারি এবং সেলফি উভয় ক্যামেরা দিয়েই সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন।
কোথাও ইমেজ স্টেবিলাইজার নাই, অবশ্য থাকার কথাও না। ডেলাইট ভিডিও কোয়ালিটি খারাপ না, বোথ ব্যাক অ্যান্ড ফ্রন্ট ক্যামেরার, কিন্তু রাতের ভিডিওতে নয়েজ পাওয়া যায় অনেক। আর আলোর পরিমাণ যদি কম থাকে তাহলে খুব একটা ভালো আউটপুট পাওয়া যায় না। সেক্ষেত্রে লাইটিং যদি ভালো থাকে তাহলে ইউজেবল ছবি তুলতে পারবে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G85 প্রসেসর, যা অনেক ফোনেই আমরা এর আগে ব্যবহার করতে দেখেছি। আর গ্রাফিক্সে থাকছে মালি G52 MC2 জিপিইউ। ফোনটি রান করবে লেটেস্ট ফানটাচ 13 অন টপ অফ অ্যান্ড্রয়েড 13। ফানটাচ ইউআইতে অনেক ব্লুটওয়্যার পেয়েছি, ম্যাক্সিমামই ছিল ছোট ছোট গেমস। সেক্ষেত্রে আপনার যেগুলো ভালো লাগবে না সেগুলো আনইনস্টল করে নিতে পারেন। আর ফোনটিতে পাচ্ছেন হালের ক্রেজ 6GB র্যামের সাথে 6GB গুড ফর নাথিং ভার্চুয়াল র্যাম। 22 থেকে 23 হাজার টাকার ফোন হিসেবে মাল্টিটাস্কিং করতে পারবেন না, ল্যাগ করবে। অ্যাপ ওপেনিং ক্লোজিং চলে আর কি। তবে ভিভো সবচেয়ে ফাইনেস্ট যে কাজটা করছে সেটি হচ্ছে ফোনটির 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিকে ফুল চার্জ করার জন্য বক্সের সাথে 44 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে দিছে। একদিকে সুপার ফাস্ট চার্জার আর অন্যদিকে হেভি ইউজ করে চার্জ ফুরানোর মতো কোনো ওয়ে না থাকায় ফোনটি থেকে লম্বা সময় ব্যাটারি ব্যাকআপ পাবেন। তবে আপনারা যারা এই ফোনটা দিয়ে গেমস খেলার চিন্তা ভাবনা করছেন তারা ফোনটি কেনার আগে ভেবে কিনুন। এই ফোনটি গেমিং সেন্ট্রিক না, কিংবা সেরা গেমিং ডিভাইসও না এই বাজেটের। ক্যাজুয়াল গেমিং বলতে যা বোঝায় মাঝে মাঝে হালকা পাতলা বেসিক গেমস গুলো খেলতে পারবেন, যেমন ধরেন সাবওয়ে সার্ভার সহ যে বেসিক গেমস গুলো আছে না, ওগুলোই। সর্বোচ্চ এইচডি হাই ফ্রেম রেটে পাবজি খেলতে পারবেন, কিন্তু আশানুরূপ রেজাল্ট পাবেন না। তবে তুলনামূলকভাবে বেটার রেজাল্ট পাবেন কল অফ ডিউটি, ফ্রি ফায়ারে।